এই এসএসসি পরীক্ষার কোয়ালিফিকেশন কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা বিদায় নিয়ে যদিও প্রতিষ্ঠান থেকে যাবে, কিন্তু আসলে এই বিদায় যতটা কষ্টের তার চেয়ে বেশি গর্বের। কারণ অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার পর তোমরা আজকে এই বিদায় নেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছো। আমি মনে করি তোমরা এক একটা হাবিবুল্লাহ মিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, তোমরা যখন কলেজের প্রাঙ্গণে পা রাখবে তখন আমাদের এই প্রতিষ্ঠানের মান ফুটে উঠবে তোমাদের মাধ্যমে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে বিদায় দেওয়ার জন্য ব্রতী হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকাল থেকে শুরু করে তোমাদের সাথে সেই সন্ধ্যা পর্যন্ত অনেকক্ষণ আমার সম্পৃক্ততা ছিল। সেই চলার পথের সম্পৃক্ততায় যদি কোনোরূপ ভুল ত্রুটি করে থাকি তোমরা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ আমি মনে করি আমার সনাতন ধর্ম মতে একজন রাজমিস্ত্রির যদি কোনো কুকর্ম হয়ে থাকে কারো ঘর তৈরিতে হতে পারে, একজন মসজিদের মোল্লার যদি কোনো রকমের অন্যায় হয়ে থাকে তাহলে সেটা মসজিদে হবে। ঠিক একই রূপ আমি শিক্ষকের যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা আমার এই প্রতিষ্ঠানে হবে। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে থাকার পরে আমি বাড়িতে গিয়ে অন্যায় করার মতো সময়ই পাই না। সে সময় আমি হয় ঘুমিয়ে পড়ি, না হয় নিজের কার্য নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমি তোমাদের পাঠদান দিতে গিয়ে যদি কখনো অবহেলা করে থাকি অবশ্যই মহান সৃষ্টিকর্তা কাছে আমাকে তার জন্য জবাবদিহিতা করতে হবে। তো মনের অজান্তে যদি কখনো তোমাদেরকে সে ধরনের কষ্ট দিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। প্রিয় উপস্থিতি, এসএসসি পরীক্ষার মতো একটি লাইফের একটা দীর্ঘ সময়ের আমাদের যোজন বিয়োজনের পর আমরা এই পরীক্ষায় বসতে যাচ্ছি। খুব অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গত বছর আমাদের 10 জন গণিতের একটা বিশেষ পরীক্ষা হলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটার জন্য আমাদের 10 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তোমরা সেখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করে পরীক্ষা হলটাকে কিভাবে তোমরা মোকাবেলা করবে সেটা তোমাদেরকে আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তোমাদের আমাদের যে বর্তমান আবহাওয়া, এপ্রিল মাস মানে হুটহাট ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তাই আমি মনে করি তোমরা প্রত্যেকেই আজকে বাড়িতে গিয়ে ছাতা রেডি রাখবে। কারণ তুমি হঠাৎ করে বৃষ্টি নেই, তোমার একটা পরীক্ষার দিন বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তুমি যদি ছাতা বা তোমার কোনো যদি ব্যবস্থাপনা না থাকে তুমি পরীক্ষা হলে নির্দিষ্ট সময় যেতে পারবে না। যদি কখনো দেখো যে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, কারণ বাংলাদেশের সব প্রান্তে আবহাওয়া একসাথে খারাপ হবে না, তাই তোমার একটা অঞ্চলের জন্য কখনো পরীক্ষা পিছাবে না। তারই ধারাবাহিকতা তোমরা প্রত্যেকেই তোমার অফিসে আমাদের অভিভাবকবৃন্দ রয়েছেন, আপনারা শিক্ষার্থীদের জন্য বৃষ্টিতে বাড়ি থেকে বের হওয়ার জন্য যা যা দরকার তা আগে থেকে এখন প্রস্তুত করে নিতে হবে। কখন কোন সময় বৃষ্টি শুরু হয়েছে বলা যায় না। তার উপর হয় বৃষ্টি শুরু হবে, না হলে অত্যাধিক গরম। এই গরমে বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্মগুলো কোনো কারণে যদি আমরা পরীক্ষায় না মিলাতে পারি তাহলে আমাদের একদিকে প্রশ্নের সলভ না করার একটা টেনশন, আরেকদিকে পরিবেশের একটা গরম, এই দুটো কারণে আমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তাই আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা প্রত্যেকে সবাই একটা মাম পানির বোতল নিয়ে পরীক্ষা হলে যাবে। যখন পরীক্ষা হলে তোমার কোনো কারণে পানির পিপাসা হবে, কারণ ব্রেন যখন পানি পায় তখন কিন্তু তার চিন্তা করতে সুবিধা হবে। তাই আমি তোমাদের অবশ্যই অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরীক্ষার্থীদের প্রত্যেকের যাওয়ার সময় একটা মাম পানির বোতল তাকে দিবেন। আর আমাদের গত বছর আমরা দেখতে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক একজন মেয়ে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে যায় নাই, স্যার আবার বাড়ি থেকে তাড়াহুড়া করে অ্যাডমিট কার্ড নিয়ে দিতে হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তোমাদের সাথে না ঘটে। তো পরিশেষে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যদি চলার পথে তোমাদের কখনো যদি কোনো আচরণে হয়তো দেখা গেছে যে আমরা তোমাদেরকে ক্লাস কন্ট্রোল করার জন্য বিভিন্নভাবে তোমাদেরকে অনেক সময় আমরা কথাগুলো বলতে পারি, কথার মাধ্যম হোক বা শাস্তির আওতায় তোমাদেরকে নিয়েছি, সেই ধারাবাহিকতা যদি কোনোরূপ যদি তোমরা মনে কষ্ট পেয়ে থাকো অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সর্বশেষ তোমরা এই বিদ্যালয়ের এক একটা আইকন হয়ে আমাদেরকে একটা ভালো রেজাল্ট উপহার দিয়ে পুরো সুবর্ণচরের মধ্যে আমাদের স্কুলটিকে তুলে ধরবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকবেন।